ইগনোর এমন একটা শব্দ যেটা খুব সহজে বা খুব প্ল্যান ওয়াইজ যদি ইউজ করা যায় তাহলে কিন্তু একটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কাফি আছে। বাট কিছু ট্রিক্স আছে, কিছু প্রসেস আছে, যারা ইগনোর করে তারা খুব ভালো করে জানে ব্যাপারটা। কিন্তু তুমি বুঝবে কি করে যে ইগনোরটা হচ্ছ তুমি, সেইটার প্রপার কোনো জেনুইন রিজন আছে, নাকি তোমার সাথে সম্পর্কটা নষ্ট করতে চাইছে বলেই ইগনোর করছে। দেখো কি হয়, সব ক্ষেত্রেই যে সম্পর্ক ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, বোরিং লাগছে, পোষাচ্ছে না, সেই জন্য ইগনোর হচ্ছে সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কি হয়, কোনো এমন ভ্যালিড রিজন থাকে যেই রিজনের জন্য উল্টো দিকের মানুষটা কথা বলা কমিয়ে দেয় বা বাধ্য হয়, এরকম কিছু কারণ থাকে। যেই কারণগুলো কিন্তু রেকগনাইজ করতে পারলে আমরা বুঝতে পারি যে ব্যাপারটা জেনুইন কি জেনুইন নয়। তার জন্য কিছু জিনিস আমি আজকের ভিডিওতে বলবো, এবং উইদাউট এনি রিজন যদি তোমাকে ইগনোর করা হয়, মানে উইদাউট রিজন তো কোনো কিছু হয় না, উইদাউট এনি ভ্যালিড রিজন ছাড়া যদি তোমাকে ইগনোর করা হয় সেটার ব্যাপারটাও আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। ভিডিও পুরোটা দেখতে হবে, শেষ অবধি থাকতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিও বন্ধুদের মধ্যে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জেনুইন রিজন। অনেক সময় কি হয়, আমরা লাইফে এমন একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি, কিছু সমস্যা আমাদের লাইফটাকে এমনভাবে ঘেঁটে দেয় না, আমরা তখন প্যারেন্টস বলো, ফ্রেন্ডস বলো, পার্টনার বলো, কারোর সাথেই ইন্টারাক্ট করতে পারি না ঠিক করে। মনে হয় সারাদিন নিজের মতন থাকি, চুপচাপ থাকি, ভালো লাগছে না, শরীরে একটা লেথার্জি চলে আসছে, এই রকম ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। অনেক সময় প্রচুর হার্ডওয়ার্ক করার ফলে দেখবে শরীর অনেক সময় ছেড়ে দেয়, তখন আর ভালো লাগে না একটু কথা বলি, আচ্ছা ঠিক আছে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি, বাট উল্টো দিকের পার্টনারটা তো বুঝতে পারছে না, সে ভাবছে তুমি এত ইচ্ছে করে ইগনোর করছো। সেই ক্ষেত্রে তোমার সাথে যদি এটা হয়ে থাকে, তুমি তাকে জানিয়ে দাও যে তুমি একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, বা কোনো কারণে সামহাও তোমার বডি পারমিট করছে না, অনেকক্ষণ জেগে থাকা বা অনেকক্ষণ একঘেয়ে বক বক করা, এই জিনিসগুলো তোমার পারমিট করছে না, তুমি কিছুদিন ব্রেক চাইছো, মানে নিজেকে একটু স্টেবল করার জন্য। এইটা পার্টনারকে জানিয়ে দাও যাতে তোমাদের মধ্যে মিসকনসেপশন না ক্রিয়েট হয়। এবার আসি উল্টো দিকের মানুষ, লাইক তুমিই ধরো ভাবছো তোমার পার্টনার তোমার সাথে এরকম করছে, দ্যাট মিনস তুমি ইগনোর হচ্ছ। এখানে কি করতে হবে, তোমার পার্টনার যখন নিজের থেকে তোমাকে বলছে না, তার থেকে জানার চেষ্টা করতে হবে তোমাকে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, সে কেন কথা বলছে না। প্রয়োজন হলে তাকে বারবার কল দিতে হবে, মেসেজ দিতে হবে, দিয়ে জানতে চাইবে। বারবার দেওয়ার ফলে সে হবে বিরক্ত, খুব স্বাভাবিক ব্যাপার। একে তো তার মুড ঠিক নেই, হার্ডওয়ার্ক করছে বা কোনো কারণে একটু চাপে আছে, তারপর তুমি করছো বারবার কল। বা আমি এই জিনিসটার খুবই বিরোধী যে এই যে আমি বললাম তোমাকে বারবার কল করতে হবে, কিন্তু আমি নিজে পার্সোনালি এই জিনিসটা একদমই পছন্দ করি না। কোনো মানুষ যদি স্পেস চায় তাকে একটা ন্যূনতম স্পেস দেওয়া উচিত। যদি সম্পর্কে ট্রাস্ট থাকে, যদি সম্পর্কে ভরসা থাকে, যদি সম্পর্ক লয়াল হয়, তো স্পেস দেওয়া না, মানে স্পেস দিলেও সে তোমারই থাকবে। তাই তাকে একটা লিমিট অবধি তার থেকে জানতে চাও যে সমস্যাটা কোথায়, কিসের থেকে সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে সে তোমাকে রিজনটা জানাবে যদি তুমি তার সাথে ঠিকঠাকভাবে ইন্টারাকশনটা করো। সেই ক্ষেত্রে তার পাশে থাকো, যদি সমস্যাটা জেনুইন লাগে তোমার, তুমি তাকে সাপোর্ট করো, পাশে থাকো। এইভাবে কিন্তু এই ইগনোর ব্যাপারটা কাটিয়ে নেওয়া যায়। আবার যখন তার সেই ফেজটা কেটে যাবে, আবার যখন তার মুডটা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, সে আবার তোমার সাথে একটা হ্যাপি রিলেশনশিপ ক্রিয়েট করবে। তোমায় কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এখানে ভুল কিছু নেই। আচ্ছা, যারা পার্সোনালি ফোনে আমার সাথে কথা বলতে চাইছো, লাইক ধরো মেসেঞ্জারে বলতে পারছো না, সমস্যা হচ্ছে কোনো, বা এমন কিছু কথা থাকে যেটা ডিরেক্ট ডিসকাস করলে সুবিধা হয়, তারা আমাকে মেসেঞ্জারে লেখো, হাই লিখে প্রবলেম বলো বা কন্ট্যাক্ট করতে চাও কীভাবে বলো, আমি ওখানে প্রসেস আর একটা চার্জ পে করতে হয় সেটার ডিটেলস এবং আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে কোনো একটা মানে ভ্যালিড রিজন ছাড়া ইগনোর হওয়া। অনেক সময় কি হয়, পার্টনারের ভালো লাগছে না সম্পর্কটা চালাতে, সম্পর্কটার মধ্যে বোরিং ব্যাপারটা চলে আসছে, ভালো লাগছে না, বা সে অন্য অপশান পেয়েছে,
দিয়েছে বা এনি হাউ এরকম কিছুর জন্য সে তোমার সাথে থাকতে চাইছে না, সেই জন্য সে তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, মেসেজ করা কমিয়ে দিয়েছে, ইগনোর করছে। কি হয় না এই ক্ষেত্রে দুটো জিনিস হয়, সে তোমাকে ছাড়তেও পারছে না, সে তোমাকে ধরেও রাখতে পারছে না। সম্পর্কটা একটা রোলার কোস্টারের মতন রাখছে, কখনো ভালোবাসা দিচ্ছে, কখনো ঝামেলা করছে, কখনো কম কথা বলছে, কখনো বেশি কথা বলছে। এই জিনিসগুলো তোমার সাথে হচ্ছে। এটার মানে কি হচ্ছে, সে তোমাকে ছাড়তেও পারছে না, আবার তোমার সাথে থাকতেও চাইছে না। অনেক সময় হয় সম্পর্কটা অনেক বছর এইভাবে চলে যাচ্ছে, তার জন্য একটা বোরিং ব্যাপার চলে আসছে, সম্পর্কের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। এইসব ক্ষেত্রে না এই জিনিসগুলো হয়ে থাকে। তো কি হচ্ছে, তোমাকে বুঝতে হবে যে তোমাকে ইগনোর করা হচ্ছে এখানে। এবার কি করতে হবে, তোমাকে করতে হবে যেমন বলে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তোমাকে সেম প্রসেস ফলো করতে হবে। সে তোমাকে ইগনোর করছে বলে তুমি তাকে বারবার কল করবে, মেসেজ করবে, তার কাছে কান্নাকাটি করবে যে প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো, আমাকে ইগনোর করো না, আমাকে ইগনোর করো না বলে এইটা ভুলেও করবে না। তুমি কি করবে, তুমি তাকে ইগনোর করা শুরু করবে। কেমনভাবে ইগনোর করবে, তুমিও কল করা কমিয়ে দেবে, তার মতন না কমালেও মোটামুটি কমিয়ে দেবে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 6 দিনের দিন তার ফারাক পড়বেই যে তুমি হঠাৎ করে কেন কল মেসেজ কমিয়ে দিলে। তাহলে ইগনোরের পরিবর্তে তুমি যদি তাকে ইগনোর করতে পারো, মানে এখানে তোমাকে চলে যেতে হবে নো কন্ট্যাক্টস রুল। নো কন্ট্যাক্টস রুল আমার সাবস্ক্রাইবাররা অনেকেই জানো, আমি এই নিয়ে লাইভে প্রচুর ডিসকাস করেছি, ফোন কলে বলেছি, মেসেজে বলেছি, এখানেও বলেছি, আবার বলে দিই। নো কন্ট্যাক্টস রুল হচ্ছে 15 to 21 ডেজ অবধি কোনো কন্ট্যাক্ট রাখা যাবে না, না ফোন কল, না মেসেজেস, কোনো কিছুতেই কন্ট্যাক্ট রাখা যাবে না। না রেখে নিজেকে নর্মাল লাইফস্টাইল লিড করতে হবে। লাইক যেমন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, খাবে দাবে ঘুমোবে, নিজের লাইফ নিজের মতন স্পেন্ড করবে, বাট তার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। এতে দুটো জিনিস হবে, সে যদি তোমায় সত্যিই চায়, সে যদি চায় সম্পর্কটা ঠিক রাখতে, ঠিক 15 দিন অবধি সে ওয়েট করবে না, সে তোমার সাথে ব্যাক করবে। কিন্তু সে না চায় 15 দিন 21 দিন 30 দিন 35 দিন সে ব্যাক করবে না, তার মানে তোমায় বুঝে নিতে হবে সে সম্পর্কটা চায় না। তো এই ফেজটাতে তোমায় চলে যেতে হবে নো কন্ট্যাক্টস রুলে। নো কন্ট্যাক্টস রুলে যেই চলে যাবে, এই বেনিফিটসগুলো তুমি পাবে, এই জিনিসগুলো তুমি বুঝতে পারবে যে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে তুমি রিলেশনশিপটা নিয়ে অ্যাসিওর হতে পারবে। অ্যাসিওর হওয়ার পরে তোমার কি করা উচিত সেটা তুমি ডিসাইড করবে, তার সাথে থাকবে নাকি থাকবে না। তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো, ইগনোর যদি তুমি হও ভ্যালিড রিজন দিয়ে, সেই রিজনটা জানার চেষ্টা করে তাকে সাপোর্ট করো, তার পাশে থাকো। যদি দেখছো উইদাউট এনি ভ্যালিড রিজন তুমি ইগনোর হচ্ছ, তাহলে তুমি তাকে ইগনোর করা শুরু করো। তুমি তাকে ইগনোর করা শুরু করার পরেও যদি কোনো তোমার পজিটিভ রেজাল্ট না ফিল হয়, তাহলে বুঝে নিও সে তোমার সাথে আর থাকতে চায় না। তাহলে সম্পর্কটা নিয়ে ভাবো, সময় নাও, আলোচনা করো, করে সম্পর্কটার ইতি টানো, না হলে সম্পর্ক ঠিক করে নাও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।